আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন। চুলায় একটি হাঁড়ি বসিয়ে হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ সরিষার তেল। এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা কালো জিরা। তেলটা সামান্য গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ আদা বাটা, আর দিয়ে দিলাম এখানে আমি 1.5 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, তারপরে 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে পরে এর মধ্যে এখন আমি দিয়ে দিব আস্ত সরিষা। এখানে কালো এবং লাল সরিষা আমি দুটি ইউজ করলাম, বা সাদা সরিষা যেটা বলেন না কেন। তো দিয়ে দিলাম এখানে প্রায় দুটি মিলিয়ে 1 টেবিল চামচ পরিমাণ। এখানে আজকে আমি সরিষা বাটা ইউজ করব না। তো দেওয়া হয়ে গেলে এখানে মশলাটাকে কষিয়ে নিব। তো আজকে আমি আপনাদেরকে মজাদার একটি আচার তৈরি করে দেখাবো, যে আচারটা সচরাচর আমরা সবাই পছন্দ করে থাকি বা খেয়ে থাকি বানিয়ে। এখানে আমি রসুন নিয়ে নিয়েছি, দেশি রসুন দেখতে পাচ্ছেন। এগুলোকে আমি পানিতে ভিজিয়ে রেখে তারপরে খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি একটা একটা করে। তো মশলা কষানো হয়ে গেলে পর এখন আমি এর মধ্যে রসুনগুলো দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিব। রসুনগুলো মেশানো হয়ে গেলে পরে মশলার সাথে তারপরে এখানে আমি দিয়ে দিলাম 250 গ্রাম কাঁচামরিচ। কাঁচামরিচগুলোকে আমি ভালোভাবে বটা ছাড়িয়ে তারপরে একটু শুকনো কাপড় বা টিস্যু দিয়ে মুছে নিয়েছি, পানি লাগাইনি। এর মধ্যে আমি দিয়ে দিব এখন বিট লবণ, তারপর দিয়ে দিব স্বাদ অনুযায়ী খাবারের লবণ, আমাদের রান্নার লবণ দিয়ে এখন আমি মিশিয়ে নিলাম। তো বিট লবণ দিলে কিন্তু আচারের স্বাদটা আরও বেড়ে যাবে। তো এখানে আমি ভিনেগার দিয়ে তেঁতুল গুলিয়ে রেখেছি, আমি তেঁতুলের বীজ সহ এখানে দিয়ে দেবো। আপনি ইচ্ছা করলে তেঁতুলের বীজটাকে ফেলে দিতে পারেন। তো এই ধরনের রসুন মরিচের আচারে কিন্তু একটু টক দিলে ভালো লাগে খেতে। তো আমি তেঁতুল দিয়েছি, আপনারা যে কোনো টক ফোড় এর মধ্যে দিয়ে আচারটা তৈরি করতে পারবেন। দিয়ে এখন মিশিয়ে নিলাম। তো এর মধ্যে দিয়ে দেবো আমি চিনি, যেহেতু এখানে তেঁতুল ইউজ করেছি, কিছুটা চিনি না দিলে ভালো লাগবে না। তো দিয়ে দিলাম আমি আমার স্বাদ অনুযায়ী চিনি, যেটা আমি খেতে পছন্দ করি। চিনিটা দিয়ে এখন আমি নেড়ে চেড়ে আচারটাকে তৈরি করে নিব। তো আচারটা কিন্তু অনেকটাই হয়ে গিয়েছে ভিউয়ার্স। তো আজকে আমার এই কাঁচামরিচ রসুনের আচার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। যারা আমার চ্যানেলকে আজকে একদমই নতুন দেখবেন, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে যাবেন। আর আগে থেকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তো কিছু সময় নেড়ে চেড়ে নিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিব 5 ফোড়নের গুঁড়ো। তো আস্ত 5 ফোড়ন মশলা আমি কড়াইতে ঢেলে নিয়ে তারপর গুঁড়ো করে নিই। এরপর এখন আমি আচারের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে তারপরে আচারটাকে আমি জাল করে নিব। তো এই আচারটা তৈরি করতে বেশ একটা সময় লাগে না, খুব অল্প সময়ে এই রসুন কাঁচামরিচের আচারটা তৈরি হয়ে যায়। তো হয়ে গেল আমার রসুনের আচার। তো এখন আমি আপনাদের সামনে নামিয়ে পরিবেশন করব। আর যারা একটু প্রেশারের সমস্যা ভোগেন তাদের জন্য কিন্তু এই কাঁচামরিচ রসুনের আচারটা খুবই উপকারী, কাজে আসবে আশা করি। অবশ্যই তৈরি করে খাবেন আমার রেসিপি ফলো করে। তো দেখতে পাচ্ছেন আমার বয়মটা অনেকটা মশলা খালি হয়ে গিয়েছে, পরিবেশন করার সময় সুযোগ হয়নি, এমন অবস্থা বয়মে ভরার সাথে সাথে আমার বয়ম অর্ধেক হয়ে গিয়েছে। মশলা এত মজা হয়েছে আজকে রসুন কাঁচামরিচের আচারটা। আশা করি ভালো লাগবে। আজকে এই পর্যন্ত, আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।